তোরা এত সাহস কেন? স্যারে আমাদের কপি ধরে দাও। তুমিও কপি করতেছিলা, আমিও কপি করতেছিলাম, যাইতে পারলা না? কেন দেখাবো আপনাকে আমি? আমরা না কপিটা অনেক মনোযোগ দিয়ে কষ্ট করে বানিয়ে নিয়ে আসছি, তোমার ফাও ফাও দেখানোর জন্য বানিয়ে নিয়ে আসি। তাইলে আমিও একদম ঠিক কাজটাই করছি, বুঝছো না? তোমার কষ্ট করে করা কপিটা আস্তে করে স্যারের কাছে ধরাই দিছি। খুব ভালো হয়েছে, এর জন্য তো তোমাকে তিনটারে লগে লগে বেরিয়েছি, বুঝো নাই? হ্যাঁ, আমরাও বেরোবো, তোমরাও নিয়ে বেরোবো। একটু আসতে, হ্যাঁ আমরা যারাই কপি টপি করি না কেন, মিলকে ঝিলকে যাই করি না কেন, আমাদের মধ্যে একটা রুল আছে, নাম্বার কেউ কারো থেকে বেশি পাইতে পারবে না। আর আমিও চাই না তোমাদের মধ্যে কেউ আমাদের থেকে নাম্বারে বেশি পাকা আগায় যায়। বুঝতে পারছি জিনিসটা, কিন্তু আপু তোমার সমস্যা হচ্ছে তুমি নিয়মিত দাঁত মাইছো, জি। ঠিক আছে? দাঁতের ডান পাশ বাম পাশ এগুলো সব হলুদ হয়ে গেছে। এরকম করে দেখো পিছলা পিছলা যখন লাগবে তখন নিজের কাছে খারাপ লাগবে, বুঝছো? মাইয়া মানুষ দেখা যে বমিয়া হয়ে প্রথমবার দেখলাম, যে ওইসব বাদ দে। শোন, আরে এই মেয়ে এত ফটর ফটর কার সাথে করো? আরে চিনছস? আরে চিনছস রে? কয়েকদিন আগে পত্রিকায় ছিল না যে মেধাহীন একটি ছাত্রী রেজিস্ট্রার রুমে পাত দেওয়াতে বহিষ্কার হলো ইউনিভার্সিটি থেকে? ঠিক আছে, জি কয়া মনে করবো লেড়া এলাল। তুমি বাদ দাও না। এই তুমিও তো পাত দিছো, আমি ক্লাস থেকে বাইরে হইতে লাগছি, পুশ করে মাইরা দিছে তোর। দোস্ত কি করলো? মানে আমি তো সহ্য করতে পারতেছি না, আমি নিতে পারতেছি না ব্যাপারগুলা। কেমনে পারে এক একজনের মুখ দিয়ে সব নোংরা কথাবার্তা কেমনে বাড়িতে পারে? আমি না বুঝি না দোস্ত, আমি জাস্ট ও মা, আমি তো এগুলো মুখেও আনতে পারবো না। ছি, ক্যাম্পাসে জীবনে ঘূর্ণিঝড় বানায় ছাড়া দিব। অগরে ধইরা জাস্ট মাসকান্দা ফাইরালাই যেমন চাইতেছে, মেজাজ মুজাজ গরম পুরা। ও এতই বোকা, ও বোঝে নাই ওই কাল লগি কি করতেছে, ভুলে গেছে গা, বুঝছো? কামনা করছিস কি তুই ক্যাম্পাসের ভিতরে আমার গা হাত দিছস? আমি তোর সাথে ঝগড়া করছি, আমি তোর